আজ 5 বছর পর দেশে এলাম। কাউকে কিছু জানাইনি যে আজকে আমি আসব। আসলে গত সপ্তাহে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আর ভিসা কাল হাতে পেয়েছি। তাই সবাইকে সারপ্রাইজ দিব বলে আর জানিয়ে আসিনি। কিছুক্ষণ আগে দেশের মাটিতে পা রাখলাম, তাও আবার 5 বছর পর। মাটির গন্ধে মন প্রাণ জুড়িয়ে গেল। মনটা খুব ছটফট করছে বাবা মাকে দেখার জন্য। তাই আর এয়ারপোর্টে দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে 2 ঘন্টা সময় লাগবে। ততক্ষণে আপনাদের আমার পরিচয়টা দিয়ে নেই, যদিও অনেকেই আমাকে চিনে। আমি ওমর ফারুক ফাহিম, ওরফে ফাহিম শেখ। পরিবারে আমি, বাবা আর মা। আপুর বিয়ে হয়ে গেছে, তাই সেটা অন্য হিসাব। আর গল্পের নাম অনুযায়ী আমার আরেকটা ছোট ভাই আছে। শুধু গল্পেই আছে, বাস্তবে নেই। আপনাদের পরিচয় দিতে দিতে বাসায় চলে এলাম। ভাড়া মিটিয়ে বাসার দরজায় কলিং বেল দিলাম। তখন একটা ছেলে এসে দরজা খুলে দিল। বয়স 10 বছর হবে হয়তো। বুঝতে বাকি রইল না এটাই আমার ছোট ভাই। আমাকে দেখে বলল, জি, কাকে চাই বলুন। আসলে ফোনে কখনো ওর সাথে কথা হয়নি, তাই চিনতে পারছে না। কিরে মোটু, এখন দেখি আগের থেকে আরো মোটা হয়ে গেছিস। আমি ওকে মোটু বলেই ডাকতাম। আমাকে মোটো বলতেছেন কেন? আর কে আপনি? কাকে চাই? মা, মা দেখো তো কে এসেছে আর আমাকে মোটো বলতেছে। কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আর এখন কে আসবে, তাও এই ভর দুপুর বেলা? ওই মোটু, আমি তোর বড় ভাই ফাহিম। কি, তুমি আমার বড় ভাই? কিন্তু ভাইয়া তো বিদেশে। মা দেখে যাও, ইনি বলছেন ইনি নাকি ফাহিম ভাইয়া। কি আবল তাবল বলতেছিস? তোর ভাই আসলেও তো আমাদের না জানালেও তোর আপুকে জানাবেই, কিন্তু তোর আপু তো কিছু বলেনি। ওই মোটু, আর কতক্ষণ দরজায় দাঁড় করিয়ে রাখবি? দে ভাই, ভিতরে যাই। এমনিতে সারা রাত প্লেনে জার্নি করলাম, তারপর 2 ঘন্টা জার্নি করে বাসায় আসলাম। আসলে তুমি ফাহিম ভাইয়া তো? ধুর চাপ তো। আর বল, মা কোথায় আছে? মা রান্নাঘরে আছে। আমি ভিতরে গিয়ে ডাইনিং রুমে ব্যাগ রেখে গেলাম রান্নাঘরে। গিয়ে পিছন থেকে মায়ের চোখ দুটা হাত দিয়ে ধরে ফেললাম। এই কে কে আমার চোখ ধরেছে? দেখি বলো তো, কে হতে পারে? আর কে হবে? আমার সেই দুষ্টু বাদর ফোলা ছাড়া কে হবে? আমি চোখ ছেড়ে দিয়ে বললাম, তুমি কিভাবে বুঝলে যে আমি? আমি তোর মা, আমি না বুঝলে কে বুঝবে? তা এভাবে কাউকে কিছু না জানিয়ে আসলি যে? লাস্ট সপ্তাহে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে তাই চলে এলাম, আর সারপ্রাইজ দিব বলে কাউকে জানাইনি। আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়, আমি খাবার রেডি করছি। আর তোর বাবাকে কল করে আসতে বলছি। আচ্ছা বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম। এসে দেখি বাবাও চলে এসেছে। আমাকে দেখে বাবা বলল, তা সায়েন্টিস্ট দেশেই কি গবেষণা করবেন নাকি আবার আমেরিকা চলে যাবেন? এটা কি হচ্ছে? আসতে না আসতেই যাবার কথা বলতেছো? আরে এমনিতেই বলতেছিলাম। আমেরিকার একটা গবেষণাগার থেকে অ্যাপয়েন্টমেন্ট এসেছে, ভাবতেছি কি করা যায়। তা বাবা, এখন তোমার শরীরটা কেমন আছে? এতদিন ভালো ছিলাম না, এখন তুই চলে এসেছিস, তাই তোকে দেখে আগের চেয়ে ভালো হয়ে গেছি। তুই কেমন আছিস তা না বলেই আগে কাজের কথা জিজ্ঞাসা করে ফেললাম। আরে এটা তেমন কিছুই না। ভাবতেছিলাম বিকেলে একটু বের হব, কারণ অনেক বছর পর দেশে এলাম, তাই নিজের এলাকাটাকে